হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আর এই যে প্লাস্টিক নিয়ে এসেছি, এখন হচ্ছে এগুলো সব গুছগাছ করবো। সকাল সকাল বাজার হয়ে গেছে, বাজারে কি কি নিয়ে এসেছি তো তোমাদের আগে সেটা চট করে দেখিয়ে দিই। বাজারে নিয়ে এসেছি হচ্ছে এই যে দেখো, এখানে হচ্ছে জ্যান্ত রুই মাছ, এখানে হচ্ছে কি মাছ বলে, নিজে শঙ্কর মাছ না ও বোয়াল বোয়াল আর মাছ আর মাছটার দাম অনেক নিয়ে নিয়েছে 600। আর এটা হচ্ছে শঙ্কর, ওটা হচ্ছে শঙ্কর মাছ। শঙ্কর মাছ বন্ধুরা তোমরা কে কে পছন্দ করে খেতে একটু কমেন্ট করে জানিও। আচ্ছা, এটা হচ্ছে মাছের ডিম, কাতলা মাছের ডিম, চিংড়ি মাছ, মাংস। আজকে রবিবার, তার ঠেলে বাজার করেছি। ডাটা শাক, স্পেশাল জিনিস রান্না হবে। দুপুরবেলা এত কিছু মাছ নিয়ে এসেছি, কিন্তু বন্ধুরা আজকে দুপুরবেলা রান্না হবে কি জানো? সেদিনকে ওই যে কি পরেই দেখানো যাবে, খানি হ্যাঁ পরেই দেখে নেবে। না, সেদিনকে গোবিন্দভোগের চালের বিরিয়ানিটা এদের খেয়ে সব মুখে স্বাদ লেগে গেছে, তো আমাকে বলছে আবার সেইভাবে করে খাওয়াতে। তো ভাবছি সেইভাবেই করে খাওয়াবো। তো মাংসটা ওই কারণেই নিয়ে আসা হয়েছে। আর এই যে ডাটা শাক, এই শাকটা গরমকালে এখন শাক খাওয়া উচিত, ঠিক আছে? তো আজকে দুপুরবার রান্না হবে না, প্যাক করে রাখছি। আর কি কি সবজি আছে তোমাদের একটু চট করে দেখিয়ে দিই। তার সাথে মাছগুলো এখন আমার ধোয়া পাগলা করে ফ্রিজে সব ট্যাপ ট্যাপ করে ফ্রিজে রাখতে হবে। এই দেখো গাজর নিয়ে এসেছি, এই যে কি বলে পটল নিয়ে এসেছি, কুডলি, এই যে এটা হচ্ছে বটবটি, সজনা ডাঁটা, এটা হচ্ছে ধনিয়া পাতা। এই যে আমার বরের জন্য তেলখানা কলা নিয়েছি, কিন্তু খেয়ে নিচ্ছে আগের থেকে বসে বসে খাওয়া শুরু করে দিচ্ছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে বেগুন, কুমড়ো, আলু, ঠিক আছে। কাতলা মাছের ডিমটা আজকে যদিও রান্না করবো না, ফ্রিজে থাকবে, কি দিয়ে খাবে এরা বলবে, সেইভাবেই রান্নাটা আমি করবো। আর এই যে উচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের বাজার। আজকে রবিবার দেখে না একটু বাজারটা যাই, কিন্তু ভীষণ কষ্ট হয়েছে আজকে বাজারে। সকালবেলা হাঁটিনি, গেছি টোটো করে বাজারে, আর আসার সময় এসছি হচ্ছে টোটো করে। যাওয়ার সময় 10 টাকা দিয়ে গেছি, আসার সময় বাড়ির সামনে নেমেছি 15 টাকা নিয়েছে। চিন্তা করলাম তবুও আচ্ছা, এই রোদের মধ্যে যাওয়া ভীষণ কষ্ট, কি বলবো ভীষণ কষ্ট। তার জন্য একবার একটু বাজার করে নিয়ে এসেছি। আমি 5 থেকে 7 দিন এই বাজারটা চালাবো ভেবে রেখেছি। তার মধ্যে ডিম আছে ফ্রিজে, পাড়ায় মাংস আছে, না হলে এবার গরমকালে আমি বেশি বাজারে আগে ও তাহলে ঠিক আছে, আরো ভালো, আরো ভালো, আরো ভালো। গরমকালে বাজারে আমার একদম যেতে ইচ্ছা করে না। শীতকালে তুমি বলো হাঁটতে হাঁটতে চলে যাবো। সকালবেলা কি খাওয়া দাওয়া জানি না। সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারই বাজারে কদিন এলো কুটলি না। এখন সত্যি কথা বলতে আমি গরমকালে একটু কমই যাবো বাজারে। আমি গরমের মধ্যে সত্যি বাজারে যেতে পারছি না, আমার দ্বারা অসম্ভব ব্যাপার একটা। বাজারে যাওয়া অসম্ভব ব্যাপার। শীতকালে তো 3 দিন 4 দিন পর পর গেছি, গরমকালে আমি যেতে পারবো না। পুরো শরীর বন্ধুরা একদম ঝিমিয়ে গেছে বাজারে, যে পুরো শরীর ঝিমিয়ে গেছে। ভেন্ডিটা তুলে নিয়ে এসেছি, তবে একটা 1 হাঁড়ি দই আনতে হবে। দইটা থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না। 1 হাঁড়ি দই, টক দই, শুধু টক দই দিয়ে ভাত খেতে হবে। আর তোরা দাদাভাইকে শুধু ডিম কষা করে দিতে হবে, কারণ ও টক দই খায় না, ঠিক আছে? ও দিয়ে ভাত খেতে হবে। চলো, সারাদিন কি করবো, কি রান্না বান্না করবো সবটাই ভিডিও দেবো। আর একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে দই। আর এতগুলো মাছ, আর বেশি বেলা করা যাবে না। এই মাছগুলো ধুয়ে আগে ফ্রিজে তুলতে হবে, নাহলে এখানেই মাছ রান্না হয়ে যাবে। চলো পরে আবার কথা বলছি। না 12 আরেকটা খেয়ে নাও। আমি খাবো না, মুড়ি কলা পাই, মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো। আমি খাবো না, ভালো লাগছে না। মাছ তো কিচ্ছু হবে না। মাছ ধুতে ধুতে আবার চলে আসলাম। তরকারি করে আটু দিতে করতে পারো না তরকারি? এই ঘোষের দোকানে না, এর থেকে সম্পাসুটি ভালো, সতীমাই ভালো। তরকারি চালে 1 হাতে এক্সট্রা দেয়। ছাতু আছে, কালার কি তরকারি, ছাতু আছে, মুড়ি আছে। এই একটু প্রসাদ মনে করে খেয়ে নে, ঠিক আছে? দুজনে মিলে দাও দাদি দাও। কোনটা মার? এগুলো কি নানপুরি না ডালপুরি? বেসন পুরি। আমার ছিঁড়ে দিতে হবে।
তরকারির মধ্যে মাখায় ভালো এই সাবান দাও দিয়েছি ওই পেটের এক ফোঁটা মানে পড়ে থাকে। তুমি আবার কি করছো? তুমি আমারটা বের করতে হবে না? এই যে ছেলের 3টে ওর 2টো কলা খেলা। অবশ্য রান্না হয়ে যাবে তাড়াতাড়ি, আর সেরকম না যে একরকম রান্না করবো। ওই খেয়ে ঘুমিয়ে থাকবো সবাই মিলে। আর তাড়াতাড়ি করে খেয়ে নিচের ঘরে চলে যাবো। নিচের ঘরে এসি লাগানো আছে না, এসির মধ্যে ঠান্ডার মধ্যে চলে যাবো। বন্ধুরা প্রতি বছর গরমে আমি তাই করি, রান্না বান্না করি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, ব্যাস এসির মধ্যে ঢুকে যাই। আর আগে তো তাও দোকানদারি করতাম, দেখে কি করতাম, মানে 5টা পর্যন্ত একটু রেস্ট নিতাম, 5টার পর এসির ঘর থেকে বেরিয়ে দোকানদারি করে আবার হচ্ছে রাত্রিবেলা 10টার মধ্যে আবার এসির রুমে ঢুকে যেতাম। গরমকালটা একটু সুখ, কেন ভালো না? ভালো খাবো না আমি, এটা যে কেন দিই খেতে আমি বুঝি পাই না, খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। খেয়ে নিচ্ছি। 2 রকম মাছ ধুলাম, ফ্রিজে রাখলাম, আর বাদ বাকি রয়েছে। ওই যে দেখো, ওই যে এর খাওয়ার ঢক দেখো, ওই যে এটা উঠছেই না। হ্যাঁ উঠছেই না। চলো খাওয়া দাওয়া করে নি। আর দই আনতে পাঠিয়েছিলাম, দইটা বললো পেলো না, দইটা এখন দেখা যাক কি হয়। দই মাংস তো দই দিতে লাগে, ঘষে তো ওই দোকান থেকে দই তো আনতে হতো। এত বোকা আমি। প্যাকেট 200 গ্রাম করেছে দেখো, ওই 200 গ্রাম প্যাকেটে পায়না থেকে চলে আসে। ঘোষের দোকান থেকে 100 গ্রাম নিয়ে চলে আনিনি। আমি প্রথমে বললাম কি 100 গ্রাম দই নিয়ে আসুন। হ্যাঁ, তারপরে রিস্ক আছে। না না, তোমার জিনিস আনা রিস্ক আছে। প্যাকেট যখন হ্যাঁ, পাইনি, হ্যাঁ, তারপরে বলতে লাগতোই না দই। তারপর তো লাগতোই না, হ্যাঁ। কথাটাই আমি ভাইপে আয়া বললাম। না ঠিকই আছে, না আনলেও চলবে। খুবই রিস্ক। ওর নিজে নিয়ে সেটা আলাদা ব্যাপার। এ বাবা বিরিয়ানিতে দই লাগবে, দই না লাগলে কি আমাদের বিরিয়ানিতে দই ঠিক আছে, লাগবে? আবার যাওয়া ভালো। ঠিক আছে চলো পরে কথা বলছি। সব মাছ সবজি যা ছিল ধুয়ে ফ্রিজে রেখেছি, এখন মাংসটা ধোয়া বাকি আছে, তো ওটা ভাবছি পরে ধোবো। আর ছেলে মেয়ের খাওয়ার আনতে দিয়েছি, বলেছি 200 গ্রামের দইয়ের প্যাকেট আনতে, যে আমুলের টক দইগুলো হয় 200 গ্রামই আনতে বলেছি, বেশি আনতে বারণ করেছি। কারণ আমি কালকে ব্যাংকের জন্য রাস্তায় বেরাবো, তো ওখান থেকে মিষ্টির দোকান থেকে ভেবেছিলাম 1 কিলো মতন টক দই নিয়ে আসবো। কারণ ছেলে না এই গরমকালে একটু টক দই করে, আর আমাদের গরমকালে প্রচুর টক দই খাওয়া হয়। তো এ কি করেছে, খাবার তো নিয়ে এসে মাঝে মাঝে না বুদ্ধি হারিয়ে ফেলে, খাবার নিয়ে এসে ছেলে মেয়ের, অথচ দই আমুলের দইটা পাইনি দেখে, এই যে আমুলের দইটা পাইনি দেখে আনিনি। এবার যেহেতু মিষ্টির দোকানে 100 গ্রামের প্যাকেট করা রয়েছে, এবার আনিনি। বলছে আমি যদি বকা দিই যে তুমি আবার যদি পাঠাই, বকা না, আমি যদি আবার পাঠাই, বলছে তুমি যদি আবার পাঠাও, তো তার কারণে আমি আর আনিনি। তো তখন যদি একটা দইয়ের 100 গ্রাম নিয়ে চলে আসতো, তাহলে আমার হয়ে যেত, যে অসুবিধা হতো না। তো এটা মাংসতে মাখাবো দেখে, তাই 100 গ্রাম আমি 200 গ্রামের একটা প্যাকেট আনতে বলেছিলাম, তো পাইনি। যেহেতু 100 গ্রামের প্যাকেটটা নিয়ে চলে, বারে যেতে হয় না, আবার গেল, এই মাত্র আবার দিয়ে গেল। আর ফ্রিজে এইটা না হলো 5 দিন ধরে পড়ে রয়েছে তরমুজটা, তো ভাবছি নিচে রেখেছি, তো ভাবছি যে এটাকে এখন কেটে রাখলে না সকালবেলা খাওয়া হয়ে যাবে। আর আমারও খিদেও পেয়েছে, খেলাম না তো কিছু, এরা খেলো। তো আমি ভাবছি একটু মুড়ি আছে খাবো, আর না হলে তরমুজ আর কলা খেয়ে নেবো। কারণ রান্না হয়ে যাবে, 12টা বাজেনি এখনই বসাবো, রান্নার দিকে ঢুকে পড়বো এখনই। এদিকে সব রেডি হয়ে গেছে, খালি পেঁয়াজ আর আলুটা একটু আলাদা করব। আর মাংসটা ধুয়ে মাংসটার মধ্যে আদা রসুন পেঁয়াজ সব মাখাবো। কিভাবে করব বিরিয়ানিটা একটু একটু করে তোমাদের দেখিয়ে দেব, ঠিক আছে? যারা আর কি জানো না আর কি, তাদের জন্য বলছি। আর যারা নাকি জানো বিরিয়ানি, গোবিন্দভোগের চালের বিরিয়ানি করতে, তারা তো জানোই। আর যারা নাকি জানো না, বলো না দিদিভাই একটু রেসিপিগুলো দেখাবে, তো তাদের জন্যই বললাম কিভাবে আমি গোবিন্দভোগের চাল দিয়ে বিরিয়ানি করে একটু একটু করে অন্তত দেখাবো। তো চলো একটু খেয়ে নিই, তারপরে বাসন আছে অল্প কটা, এরা খেয়েছে, চায়ের বাসন টাসন আছে, মেজে একেবারে রান্নার দিকে ঢুকে পড়বো। তো বন্ধুরা এই যে আমি বিরিয়ানির জন্য এখানে মাংসটা রেডি করছি, আর এটা রাত্রেবেলা হবে, এটা আলাদাভাবে আমি এখন মেখে ঠেকে ফ্রিজে রেখে দেবো, রাত্রেবেলা করব। আর এখানে বিরিয়ানির মশলা নিয়েছি হচ্ছে এখানে বিরিয়ানির মশলা আছে, এখানে হচ্ছে জায়ফল জয়ত্রী আমি একবারে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওখানে আছে হচ্ছে ওটা কি বলে, আরে গোলমরিচের গুঁড়ো, মাঝে মাঝে ভুলে যাই, দেখেছি এত গরমে। আর এখানে তো মিঠা তো নিয়েছি, এটা পরে লাগবে, আর কেওড়া জল গোলাপ জল এগুলো পরে লাগবে। তো এটা দিয়ে আমি কিন্তু এই যে
একবার এটা মাখিয়ে নেবো। আর এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, অল্প টক দই নিয়েছি, আর নিয়েছি লবণ, ঠিক আছে। আর মাংসের মধ্যে আমি অল্প করে একটু মানে 2-3 দানা মিষ্টি দেবো, তাহলে ভালো লাগবে আর কি, স্বাদটা একটু অন্যরকম লাগবে। আর এখানে হচ্ছে একবার এটা মাখিয়ে রাখবো। এটা সব দেওয়া হয়ে গেছে, কাঁচা তেল টেল দিয়ে এটা মাখিয়ে রাখছি। এটা মধ্যে কোনো তেল দিইনি, চলো এটা মাখিয়ে রাখি। প্রায় আমি এটা আধা ঘন্টার মতন মাখিয়ে রাখবো। আর এই দিকে দেখো মাংসের আলু কেটেছি, এইগুলো হচ্ছে রাত্রেবেলা হবে, তাই এইভাবে আলুটা কেটেছি। আর এটা হচ্ছে বিরিয়ানিতে দেবো বড় বড় আলু, তো এটা বিরিয়ানির জন্য হবে। আর এখানে পেঁয়াজ কুচি করেছি, বেরেস্তা হবে, পেঁয়াজটা বেরেস্তা করলে ভালো লাগবে। আর 4টে ডিম নিয়েছি 4 জনের জন্য, ছেলে খাবে না বলছিল, তো আমি বকাঝকা দিলাম, তো বললো ঠিক আছে তাহলে আমার জন্য একটা দিয়ে দাও, ডিমটা খেতে চায় না। সেদিনকে বন্ধুরা আমি করেছিলাম এই গোবিন্দভোগের চাল দিয়ে বিরিয়ানি, তো সবাই মোটামুটি ভালো খেয়েছিল। আমি সেদিনকে 250 চাল দিয়ে করেছিলাম, আমি ভয়ে করিনি, কারণ কেউ যদি না খায়, যদি ভালো না হয়, তো বিরিয়ানির মতন করে বানিয়ে দেখলাম, খেতে অসাধারণ হয়েছিল। তো সবাই মিলেমিশেই খেয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বললো তাহলে আরেকদিন বানাবা, ভীষণ ভালো হয়েছে খেতে। তো চিন্তা করলাম চলো আজকে রবিবার আছে, আজকে একটা ভালো দিন আছে, তো আজকেই বানাই। আর এই ভিডিওটা কবে পোস্ট করবো আমি জানি না, রবিবারে তো তুলছি ভিডিওটা, যদি রবিবার দিন দিতে পারি তো ভালো, আর যদি না দিতে পারি না, আজকে যদি দিতে পারি তো ভালো। আজকে মনে হয় না দিতে পারবো, তো এটা হচ্ছে একটু দেরি হবে, 2-3 দিন দেরি হবে আর কি। তো চলো ওটা মাখিয়ে নিই, আর এদিকে ডিমটা সেদ্ধ বসাবো। আর রাতের বেলা আমি এগুলো করে রাখলাম, তাহলে রাতের বেলা শুধু মাংসটা বসাবো। দিনের বেলা এরা বলছে কেউ মাংস খাবে না, বলছে যে আমরা এর আগে যখন আমি করেছিলাম না, মানে হোলির দিন করেছিলাম, তো আমি কষা মাংস করেছিলাম, কষা মাংসটা কেউ খায়নি, মানে বিরিয়ানির মধ্যে মাংসটার আলুটা এত সুন্দর লাগছে খেতে। গোবিন্দভোগের চালের বিরিয়ানিটা যে বানিয়েছিলাম, তো ওরা ওটা দিয়েই খেয়েছে, মাংস যে কষা করেছে ওটা কেউ ধরেনি। তো তাই চিন্তা করলাম যে আজকে আর তাহলে বানাবো না, আজকে শুধুমাত্র বিরিয়ানিটাই বানাবো, ওই মাংস দিয়ে, বিরিয়ানির মাংসটা দিয়েই খাওয়া হবে। চলো বেশি কথা বলবো না, সব রেডি করে নিই। তো এই যে দেখো মাখানো হয়ে গেল, আর এটাও মাখানো হয়ে গেল, এটা এখন ফ্রিজে তুলবো। আর এটা আধা ঘন্টার জন্য আমি এইভাবেই রেখে দেবো। আর এবার যতটা পারবো তোমাদের মাঝে মাঝে দেখাবো কিভাবে আমি কি করে রান্না করছি, ঠিক আছে। তো যতটা পারবো আমি তোমাদেরকে তুলে দেখাবো। তো চলো এবার হচ্ছে রান্নাটা চাপাই। আগে হচ্ছে ডিম সেদ্ধটা বসাবো, আর পেঁয়াজের বেরেস্তাটা করবো। মাংস গন্ধ পেয়ে চলে এলাম, চিন্তা করো না, খাবো না, খালি দেখতে এলাম। মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এই যে উফ লেগগুলো কি লাগছে। সবার লাস্টে আমি জিরাটা না দিয়েছি, জিরের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো গোটা চা দিছো না পরে দিয়েছি, মানে 100% মাখিয়েছি তো হ্যাঁ, দিতে ভুলে গেছিলাম, তো পরে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি একদম অল্প করে। উফ মুরগির ঠ্যাংগুলো মনে হচ্ছে ওর মধ্যে লাফাচ্ছে। গোবিন্দভোগের চাল যেটা আমি এখন ধুয়ে নিচ্ছি, কি দেবো দেখছি। উফ গরমে শরীর ভালো লাগছে না বন্ধুরা, এসি চালিয়ে দেবো ওখানে। এই গরম মশলা না অত সুখ নাই কপালে আমার। মহাশের লেগটা বন্ধুরা এখান থেকেই তুলে নিয়ে যে লেগটা, তাহলে আর কি নিয়ে নে, এই যে একটা লেগ, ইচ্ছা করছে 2টো লেগ এখনই নিয়ে যায়, KFC চিকেন ফ্রাই হয়ে যাবে। কত সময় লাগাবে রান্না বাবা? তো বাসন আছে, মাছ তো বাসনগুলো বেশি। ও আমি ভিতরে এডিট করছি ওখানে, ওই তো কাজের কথা বললেই তখন আমি এই করছি ওই করছি। হ্যাঁ এডিটই করছি না। আজকে এই গামলায় করবো। অনেক তো 500 চাল 500 ডাল, 500 চালের মধ্যে বন্ধুরা এর মধ্যে দিতে হবে হচ্ছে 1 লিটার জল। গোবিন্দভোগের চাল আমি ধুয়ে নিয়েছি, 500 গোবিন্দভোগের চালে ডবল কেন দেবা? ডবল দিতে হয়, সবসময় জন্য ডবল দিতে হয়। এটা বাসন্তী পোলাও গুলো তো যত চাল ততটাই জল। হ্যাঁ ওই একই সেম কেস। বাসন্তী পোলাও তো 500 চাল দিলে 500 জল, এখানে বলে 500 জলে 1 লিটার জল, 500 চালে 1 লিটার জল। 500 চালে 1 লিটার জল, হ্যাঁ 1 লিটার চালে 2 লিটার জল। বাসন্তী পোলাও করলে 500 চালে 1 লিটার জল, বাসন্তী পোলাও তো হ্যাঁ সেম। কেন এরকম না যে 500 চালে 500 জল? এবার মনে হচ্ছে মাথাটা আমার হেজেই দিচ্ছে এখন। না 500 চালে 500 জল না, জল আর চাল সমান না। না, বেশি হয়। শিখে রাখলাম, তো ওটা বাড়বে না ভাতে, শিখে রাখলাম। সবসময় মনে করবে ডবল জল দিতে হয়। ঢালা খিচুড়ি 500 এবার 500 জল তো তারপর দিয়ে গ্যাস বাড়িয়ে বসিয়ে দেবো। দাঁড়া না, প্রথমে গ্যাসটা বাড়িয়ে এটা ফুটিয়ে নাড়াবি, হ্যাঁ তারপরে কমিয়ে দিয়ে ঢেকে বসতে দিবি। বাই না থাকলে বাসন্তী পোলাও করে খেতে পারবো। মাঝে 2-3 বার একটু নাড়া দিবি, আবার ঢেকে দিবি। ও পারবো বুঝে নিয়েছি, তার মানে বিরিয়ানি পারবো। ডিম সেদ্ধ হয়ে যাও। আচ্ছা এবার হচ্ছে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে, ও মানে এইসব সব দিয়ে তারপর জল দেবো এর মধ্যে? এই যে তেজপাতা, অত সাজাতে হবে না, সব জলে ভাজবে এমনিতেও। এটা বেশি কথা বলে, সবকিছু দেবো না তো একসাথে, পরে আবার দেবো না। ও এটা হচ্ছে বিরিয়ানির মশলা, শিখতে হবে তো। আর এই যে আলু। এই মেকোটা কেন? তা বিরিয়ানি তোরা তো বললি পরে যে তো মাংস দিয়ে তোরা কেউ খাবি না,
শুধু যা একটা করে আলু নিবি, কটা নিবি? বড় বড় একটা আলু দেবা, গোটা গোটা আলু। কি তা কটা দিচ্ছি এখানে? 4টের জন্য 4 থেকে আলু, গোটা গোটা আলু, গোটা গোটা চন্দ্রমুখীর বড় বড় গোটা গোটা ফুটো ফুটো করে দিয়ে দেবা। গোলাপ জল, কেওড়ার জল আমি এখন একটু দেবো, পরে আবার দেবো। মিঠা তোটা দেখলাম অল্প। এটা খাওয়ার গোলাপ জল তো? ঘরে ডাবরও ছিল। আর এখানে এটা পরে দেবো, এখন না। ঠিক আছে, আর কি আছে? এবার হচ্ছে মাংসটা আমি দিয়ে দেবো। আর টেক্কাটাও পরে, এখন আগে দিয়ে নিই। উফ, কি কথাটা লাগছে একটু, শোনো না। না এরকম যদি করে না, সত্যি আমার ভালো লাগে না, সত্যি ভালো লাগে। ডাকলা কেন? সুন্দর লাগছে বাবারে বাবা, মেরে মুড়ে দিচ্ছে কড়াই দিয়ে আমাকে। ঠিকই আছে। ইস, মাংসটা দেখে আমার লোলা পড়ে যাচ্ছে আমার। তার নিয়ে গামলা থেকে খেয়ে নে, লোলা যখন পড়ে যাচ্ছে, তোর তো লোলা সবসময় পড়তে থাকে। আরে লেগটা দেখে মনে হচ্ছে এখনই বলছে খায় আমায়, খা। যেহেতু আমাদের সাদা তেল দেওয়া আছে, তো ঘি দেবো। বেশি দিও না, অল্পই দাও। এই যে একটা দিচ্ছি। ব্যাস, আর দিও না। পরে আবার নামার সময় দেবো। একটু দেবা, বেশি দে না, গা পাকায়। তো এই ঘি দিলে ভাল লাগে না, তা কি ঘি দিলে? দেশি ঘি দিতে লাগে। আচ্ছা, দেশি ঘি এখন তৈরি করতে তোমার কেন ইসেতে যাওনি মলে, ওই যে বিশালে, ওইগুলো দেশি ঘি। তো এই যে দেখো, জলটা আমি এখানে 1 লিটার জল নিয়েছি, আর এবারে জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এই মা, মাংসগুলো সব জলে জলে মেখে যাবে। ভাবলাম কি না কি হয়ে গেলে এমন করলো। আমি কি আবার জানলাম মতো দেখছি কি, আমি এই ইসেতে দেখেছি দাদা বৌদি। বসিয়ে দিলাম। উফ, চালে ডালে খিচুড়ি। মোটো না, আর কিছু বাকি আছে, সেই সব জিনিসগুলো কিন্তু দেবো একটু পরে। তরকারি হয়ে গেল তো। আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা এখন একটু দেবো। বেরাস্তা। আচ্ছা, বেরেস্তাই তুমি। বেরাস্তা। লঙ্কা দেবো না? লঙ্কাটা এখন না, এটা হচ্ছে গার্নিশের জন্য আমি পরে দেবো, কারণ ঝালটা তোরা বেশি খাবি না। আমি জেনে রাখলাম। আর মিঠা তোরটা ও বলতে এখন দিয়ে দেবো কফটা। মিঠা তোরটা আমার কাছে এখন দেখছি এই আছে, 2 ফোঁটা এই দিলাম। পরে এটা আমি আবার ধুয়ে একটু দিয়ে দেবো। মানে এমনি কয় ফোঁটা দিতে হতো? 3-4 ফোঁটা। 3 ফোঁটা দিলে 500 চালে, 500 চালে তুই 500 চালে খেয়ে 500 চালে 3 ফোঁটা, তার মানে 250 চাল করলে, 100 গ্রাম চাল করলে 1 ফোঁটা সামথিং দিতে হবে। দিচ্ছে, বুঝেছ? যাই হোক, এবার এটাকে একটুখানি জোরে করে একটুখানি ফুটাবো। এই যে এই রে, এখনই খাওয়া হয়ে যেত আমাদের। লেগে যাচ্ছে না? লেগে যাচ্ছে, নিচে নাড়তে হবে। এটা ঢাকা দেবা কি দিয়ে দেবো জিনিস করতে? সব আছে। এই যে দাও, থালাটা নিয়ে আসি। তখন এই যে এইটা দিয়ে ঢাকা দেবো, এটা দিয়ে। না, আর ঢাকা দাও না। ডিমগুলো ছাড়ানো হয়নি, ততক্ষণ আমি ডিমগুলো ছাড়িয়ে নেবো। গন্ধটা হেভি বেরিয়েছে। গন্ধটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, তবে ঢাকা দিয়ে রাখলে ভালো হতো। বন্ধুরা, এরকম বিরিয়ানি যদি বাড়িতে পাওয়া যায় তাহলে আর কেউ দাদা বৌদি যাবে না। চলো, এবার হচ্ছে এটা একটু এরকম জোরে ফুট দেবে, ঢাকাতে থাক, জোরে ফুট দেবে। পুরো গ্যাস আমি কমিয়ে প্রায় যতক্ষণ জল না শুকাবে ততক্ষণ এটা দিয়ে। বিকাল 4টে হলে 4টের সময় খাবো। লবণ দিতে ভুলে গেছি। ব্যাস, নুন ছাড়াই খেতাম আজকে। 1 কিলো চালে কত লবণ? লবণটা টেস্ট করে, লবণ অনুযায়ী। মানে আমি একবার মাংসে দিয়েছি দেখে বেশি লবণ দেবো না, আমার যদি লাগে আমি পরে দিয়ে নেবো, কারণ বেশি হয়ে গেলে খেতে পারবে না। বাবারে বাবা, সব অম্বিকে পড়ো না এর মধ্যে। কি এটা? খিচুড়ি, মাংস। ও রুটি ছিল না? এই যে এটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না, এর মধ্যে রেখে দিই, জানলে সেন্টটা বেরিয়ে যাবে। একটু ফুটুক, তারপরে এটা পরে একদম কম আগুনে বসিয়ে দিয়ে রেখে দেবো যতক্ষণ জল না শুকাবে। চলো, পরে আবার তোমাদের খুলে দেখাচ্ছি। দেখাতে হবে না। এখন গুছানো হচ্ছে, এর মধ্যে দিলাম কিন্তু বিরিয়ানির মশলা, কেওড়া জল, 1 চিপি করে কেওড়া জল, গোলাপ জল, আর একটু মিঠা আতর দিয়েছি, গোলাপ জল, আর এই যে বেরাস্তা ছিল দিয়ে দিয়েছি, ডিম 4টা দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে ফুড কালার, ঘি কালার, এই যে আর হচ্ছে এই যে ফুড কালার। আর হচ্ছে এবারে ভরকে ঘি দেंगे। না, ভরকে नहीं देंगे, অল্প ব্যাস, আমার না। এর আগে অনেকটা দিয়েছো, গা পাকাবে কিন্তু বেশি দিলে। দেখো, দিতেই দেয় না, গরমের সময় বেশি দেবা, গা পাকাবে, খেতেই পারবে না। তোমরা রেডি হয়ে গেল। আর এবার এটা দমে আমি না হলো ভরকাখানির মতন এইভাবে এই যে বলে রেডি হয়ে গেল। রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য এখন উপযুক্ত না। খাওয়ার জন্য এখন উপযুক্ত হয়নি, তবে চালটা কিন্তু এই যে পুরো হয়ে গেছে। এই যে দেখো, এই যে এখন একটু ভাঙা ভেতরে একটু শ্বাস আছে, কিন্তু এটা ঢেকে রাখতে হবে। দম হবে, দম। তো এটা এখন না হলো 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ পারে এরকম চাপানো থাকবে। আমরা স্নান করব, তারপরে এটার দিকে গ্যাস বন্ধ হয়ে গেল।
চাইলে এটা তোমাকে একটুখানি গ্যাসটা ধরে জ্বালিয়ে একটুখানি আরেকটু দমে তারপরে ফোন দেখতে থাকো, তারপর লেগে যাবে। চলো হয়ে গেছে তো বন্ধুরা, এই হচ্ছে বিরিয়ানি বানালাম। এবার হচ্ছে খাবার পালা কেমন হচ্ছে। তার আগে স্যালাড কেটে নিচ্ছি, দেখো এই যে স্যালাড। লঙ্কাটা কি খাবে? চলো লঙ্কাটা রেখেছি, চলো রাখছি, স্নান করে নি, পরে দেখা। ডেজার্টে কি আছে? আছে কিছু? বিরিয়ানির ভিতরে কি বি হয়েছে না ব হয়েছে দেখি খুলে। মানে একই তো, দুটোই, একটা ইংলিশ একটা বাংলা। বাবা সেন্ট তো ভীষণ সুন্দর বেরিয়েছে। ভালো এই যে বিরিয়ানি, ঢাকা থাক বেরিয়ে যাচ্ছে সেন্ট। খাইবা না? না খাবো না। আর এই যে পান্তুয়া, পান্তুয়া না, এটা গোলাপজাম। ও গোলাপজাম, এবার গোলাপজাম নিয়ে এসছে, এমনি হয় না অমনি আবার। গোলাপজাম তো আমি বলেছিলাম। তাহলে তো চলো এবার আগে বাড়বো, তার আগে আর এই যে স্যালাডটা দেখেছি তো একটু গুছগাছ করে নি, তারপর বাড়ছি। লবণ টবণ ঠিক আছে না? সবাই বললো খুব ভালো হচ্ছে বিরিয়ানি। সব Heavy. পারফেক্ট, সব পারফেক্ট, হেভি দারুণ। বন্ধুরা সব ভালো হচ্ছে। আলুটা একটু শক্ত হয়ে গেছে, কারণ আলুটা আমি বুঝতে পারিনি 4 টুকরো করে দিতে হতো। তারপর বুঝতে পারলাম গোবিন্দভোগের চালের বিরিয়ানি করতে গেলে আলুটা আবার একটু ছোট করে দিতে হবে, বড় করে দিলে হবে না।